টাঙ্গাইলের চরাঞ্চলে উচ্চ ফলনশীল বাড়ি জাতের খেসারি কালাইয়ের আবাদ করছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় খুশি কৃষকরা। কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করা হচ্ছে। চলতি মৌসুমে এ জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৪৪৫ মেট্রিক টন। আতিকুর রহমানের তথ্য, চিত্রের রিপোর্ট। টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরীর চরাঞ্চল জুড়ে এখন ফসলের সমারোহ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় খেসারি কলাইয়ের ফলন ভালো হয়েছে। কৃষকরা জানান, একসময় দেশি জাতের খেসারি কলাইয়ের চাষ হতো, তবে ফলন কম হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলে কৃষকরা। বর্তমানে কৃষি অফিসের সহায়তায় উচ্চ ফলনশীল বাড়ি জাতের খেসারি কলাই উৎপাদন করছেন কৃষকরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় খুশি তারা। অঞ্চলে খেসারি কলাই মোটামুটি ভালো, এবার সেও ভালো, কালাইও ভালো। মনে করেন আবাদ করলে গেলে ক্ষতি নাই, লাভই খালি। খুব ভালো হয়েছে, আমরা আরো ভালো দামে বিক্রি করতে পারবো। কালাই খুব ভালো হয়েছে, দাম এখন মোটামুটি চাইরের নিচে থাকা না হিসাবে। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মাঝে খেসারি কালাইয়ের উন্নত জাতের বীজ বিতরণ করা হচ্ছে। আমাদের স্থানীয় জাতের পাশাপাশি কিন্তু আমাদের যে বাড়ি খেসারি যে জাতগুলো, সেগুলো কিন্তু আমাদের কৃষকরা চাষ করছে। তো এখন মধ্যে মাঠের যে অবস্থা, আমরা আশা করছি যে কৃষকরা ভালো একটা ফলন তারা ঘরে তুলতে পারবে। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ১,৮৮৫ হেক্টর জমিতে খেসারি কলাইয়ের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৪৪৫ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।